সানা বেককলের মতো বসে আছে। সাফওয়ান সানার টোপ দিয়ে ফের দুটো ফুচকা খেয়ে চ্যালেঞ্জ জিতে গেল। সানা এখনো কিছুক্ষণ আগে ঘটা কাহিনী নিয়ে ভাবছে। আগেরবার যা ভেবেছিল তখন হয় নাই, এবার যখন ভেবেছিল কিছু করবেন না আর তখনই। বোকারানি এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনি আপনি একটা অসভ্য। বাহের আগে নিজে যখন বলেছিলে তখন নিজেকে অসভ্য লাগেনি, আর আজ যখন আমি করলাম তখন আমি অসভ্য হয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু চ্যালেঞ্জ জিতে গেছি। কিসের চ্যালেঞ্জ? কবে কার চ্যালেঞ্জ? কি পাল্টিবাজ তুমি সানা? সানা শেষে কিনা পাল্টি খেয়ে গেল হেরে। সাফওয়ান ভাবতেও পারে নাই যে সানা এভাব কার পাল্টি খেয়ে যাবে। সানা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সানা জানেই না সাফওয়ান কি সম্পর্কে কথা বলছে। শুনেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখন যদি তুমি ঘুমাও তোমার জন্য আনা সারপ্রাইজ তুমি কিভাবে পাবে? কি সারপ্রাইজ? আচ্ছা চলো, তোমাকে আমি তোমার সারপ্রাইজ দেখিয়ে নিয়ে আসি। সানার এক হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিল সাফওয়ান। নিজের রুম থেকে বেরিয়ে আরেক রুমের দিকে হাঁটা দিল। সে রুমের দরজা খুলতেই তার দিকে হা করে তাকিয়ে আছে সানা। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, এটা সত্যি নাকি? পুরো রুমকে সানার পছন্দের রঙের দ্বারা সাজানো হয়েছে। ডিপ পার্পল রং সানার অতি প্রিয় একটি রং। খাটের মাঝখানে রাখা আছে সেই দিনে মলে পছন্দ করা বড় টেডি বিয়ারটা। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে লাফিয়ে উঠে খাটে আর টেডি বিয়ারের উপরে শুয়ে পড়ে। টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে আছে সানা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তো। আকার সাফওয়ানের খুব ভালো লাগছে, মেয়েটাকে অনেক দিন পর খুশি করতে পারছে। এরপর শুরু হলো তাদের জীবনযাত্রা। স্বাভাবিক নিয়মেই সাফওয়ান আর সানার জীবন চলছে। সানা নিজের পড়ালেখা নিয়ে বিজি আর সাফওয়ান নিজের মমন্ত্রী সভা নিয়ে। দেখতে দেখতে যে চোখের পলকে 3টে বছর কিভাবে কেটে গেল সানা টের পেল না। তার মন্ত্রিমশাই এর সাথে আজ তার কত দূরত্ব তৈরি হয়েছে। কেউ প্রয়োজন ব্যতীত কোন কথা বলে না। টেবিলে বসে আগের কথা ভেবে যাচ্ছিল সানা এক মনে, তখন দরজায় টোকা পড়ল। রেহানা আপা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো সানা, সবাই চলে এসেছে। তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করে আছে। বড় ম্যাডাম কেমন জানোই তো বোন। সবাই আসার কথা শুনেও সানার মধ্যে আর সেই আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না। 15 বছরের সেই কিশোরী আজ 88তে পা দিয়েছে। সময়ের সাথে সাথে সানাও অনেক বুঝদার হয়ে উঠেছে। সেই চঞ্চল সানা যেন কবে কোথায় হারিয়ে গেছে। তুমি গিয়ে সবাইকে খেতে দাও, আমি আসছি আপু। তুমি জানোই তো তোমাকে সব পরিবেশন করে দিতে হবে, না হলে কেউ খাবে না আর তোমাকে এই কথা শোনাবে। তুমি রান্নাঘরে গিয়ে সব রেডি করো, আগে ফ্রেশ হয়ে এসে সার্ভ করো। সানার কথা শুনে রেহানারা ননাঘরে চলে গেল। সানাও নিজের বই খাতা গুছিয়ে টেবিলে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সানা। সানা ও সাফওয়ান আলাদা থাকে অনেক আগে থেকে। সানাও নিজের মতো করে থাকে। আগের থেকে অনেকটা মোটা হয়েছে সানা, দেখতে অনেক সুন্দরী হয়েছে সে। আলমারি থেকে স্বর্ণের চেইন, দুল, আংটি, নাকফুল বের করে পরে নিল সে। হাতের চুড়ি পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আজ অনেকদিন পর সে এই জিনিসগুলো পরল। না হলে তো সবাই জানে যে সানা সাফওয়ানের কাজিন আর অবিবাহিত। ভাবলেই হাসি পায়, সেই যে ছোটবেলায় খেলা তার পুতুলের ঘর হয়ে আছে সংসার তার। চোখের নিচে একটু কাজল দিয়ে শাড়ির ঘুমটা টেনে বেরিয়ে পড়ল সানা। সবাইকে দেখাতে হবে এখন সব একার একজন আদর্শ পুত্রবধূ। তবে আজও সে শাশুড়ির মন জয় করতে পারেনি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সানা। সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম মামা মামি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামু। মামুর কথায় মুচকি হাসি উপহার দিল সে। এই মামুই তার সব এখন। থাক থাক, এখন আর ঢং করে আমাদের অবস্থা জানতে হবে না। এখন আসছি আমরা, আর মহারানী আসার সময় হয়েছে এখন। তা এতক্ষণ উপরে কি করছিলে? শাশুড়ির এই রূপ ব্যবহারে কোনো হেলদোল দেখালো না সানা। মহিলা এমনই সবসময়। পড়তে বসেছিলাম মামি। পড়াশোনা করে আর কি হবে? প্রথমেই তোমাকে বলে পাঠিয়েছিলাম আমার ছেলের খেয়াল রাখবে, আর কি করলে আমরা বংশের প্রদীপ দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেললে। পুরানো ক্ষতে আঘাত লাগলেই সে আঘাত আবার সক্রিয় হয়ে ওঠে। সানার চোখ ছলছল করে উঠল পুরানো স্মৃতি মনে পড়তেই। আর কত এভাবে সবাই আঘাত করবে তাকে। আহ মামো, কোন কথা থেকে কোন কথায় যাচ্ছ? যাও তো, তোমারও ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আর ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আর কই থাকবে বলো? হ্যাঁ, ভাইয়ার তো শুধু কাজ আর কাজ। যাও তুমিও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই টেবিলে। সানার শাশুড়ি একবার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেদের জন্য করা বরাদ্দকৃত রুমে ঢুকে গেল। সবার চলে যাওয়ার পর সানার চোখ থেকে গড়িয়ে পড়ল এতক্ষণ ধরে আটকে রাখা বৃষ্টিকণা। বাম হাত দিয়ে চোখের পানি মুছে সবার খাবার সাজাতে চলে গেল।
সাফওয়ান আজকে জলদি চলে আসলো মা বাবার আসার খবর পেয়ে। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে সানার সাথে ধাক্কা খেল। সানাকে দেখেও না দেখার ভান করে সোজা মায়ের রুমের দিকে চলে গেল। সানাও সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। টেবিলে বসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই আসার পর সানা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। যখন যার যেটা লাগছে সে দিচ্ছে। সব খাবার আজকে সানা নিজের হাতে রান্না করছে। ভাবি, তুমিও আমাদের সাথে খেতে বসো। নাও, এখন খেতে বসলে আমাদেরকে খেতে দিবে ও বরং সবার শেষে বসুক। লামিয়া সানাকে খেতে বলায় সানার শাশুড়ি না করলো। সানার এতে খারাপ লাগলো না। আমার বাসায় কাজ কর, আকার জন্যই আমি মেয়ে রেখেছি মম। সানা খেতে বসলে ওরা বেড়ে দিবে। বাহ, বেশ ভালোই বউ ভক্ত হয়েছিস দেখছি সাফু। মায়ের কথায় বিরক্তি প্রকাশ করলো সাফওয়ান। করবেই না কেন, সারাদিন পার্লামেন্টের কাজ সামলিয়ে বাসায় এসে কার এসব দেখতে ভালো লাগবে? বউভক্ত না মা, আমরা সবাই এখন খাচ্ছি ও একাকার সাথে খাবে। আমি রেহানা আপার সাথে পরে খাবো, আপনারা খেয়ে নিন। এতদিন সানা খেয়েছে কিনা সেই খোঁজ নেওয়ার কেউ ছিল না আজকে। এত দরদ কেউ দেখাতে বলে নাই। মনে মনে আওড়াচ্ছে সানা একা দাঁড়িয়ে। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টেবিলের সব এত থালা বাসন রেহানা আর সানা মিলে গুছিয়ে নিল। রেহানা আর সানা মিলে খেতে বসলো একসাথে। আর কতদিন এভাবে চলবে সানা? কবে নিজেদের মধ্যে সব ঠিক করবে তোমরা? কতটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মাঝে। তোমাদের এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না সানা। বাদ দেও আপু, কিছু কিছু জিনিস এভাবে ছেড়ে দেও। আমার কপালে যা আছে হবে। আল্লাহ যা ভেবে রেখেছেন তা হবে আমার সাথে। সানা নিজের প্লেট নিয়ে উঠে চলে গেল বেসিনে ধুতে নিবে ত্বক। রেহানা বলল সে করে নিবে সব, সানাকে করতে হবে না। সানাও ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সেখানে কথা হচ্ছে সাইফ আসা নিয়ে। কতগুলো বছর পর ছেলে দেশে ফিরবে তা নিয়ে অনেক এক্সাইটেড সাফওয়ানের মা। আমার ছেলের জন সাফওয়ানের অপর দিকের রুমটা গুছিয়ে রেখো সানা। সাইফ একদম অপরিচ্ছন্নতা পছন্দ করে না। শাশুড়ির কথা কানে আসতেই আটকে উঠে সানা। সেই রুমে তো এত বছর যাবৎ সানা থাকে। এখন সাইফ আসলে সে কোথায় থাকবে? সাফওয়ানের দিকে একবার তাকায়। সাফওয়ান সানাকে চোখ বুঝে বুঝায় হ্যাঁ বলতে। ঠিক আছে মামি, আমি গুছিয়ে রাখবো। কিছুক্ষণ বগর গুজব করে যে যার কাজে চলে গেল। সানাকে সাফওয়ান নিজের রুমে রেখেছে। আজ এতগুলো দিন পর আবার সাফওয়ানের মুখোমুখি একান্তে দাঁড়াতে হবে। অনেকদিন পর এক রুমে সাফওয়ান আর সানা মুখোমুখি দাঁড়িয়ে। এ কার আছে? সাফওয়ান নিচের দিকে তাকিয়ে আছে আর সানা সাফওয়ানের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে সাফওয়ান সানাকে বলল, মমো অ্যান্ড আঙ্কেলরা যতদিন আছে এখানে তুমি আমার রুমে ঘুমিও। আজ এত ভাবনা কোথা থেকে আসে আপনার? আমি রেহানা আপার সাথে ওনার রুমে ঘুমাবো। দেখো সানা, কথা বাড়াবে না। আমি চাই না মমো কষ্ট পাক আমার জন্য, বা আপনার মমো কষ্টও পায়। তোমার কথার মানে কি সানা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলো। আপনার মমো এটা জানলে আরো অনেক বেশি খুশি হবে। সানা, আমার সাথে ভুলেও চিল্লাবেন না। আমি ভুল কিছু বলি নাই। রাগে কাঁপছে সাফওয়ান। তার এই মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। সানা তার মাকে নিয়ে এভাবে কিভাবে বলতে পারলো? সমস্যা কি তোমার আমার মমকে নিয়ে? তার সম্পর্কে এভাবে কথা বলছো কেন? আপনার মমকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আসার পর থেকে কম কথা আমাকে শোনায় নাই, তখন সেসব আপনার চোখের সাপ মনে আসলো না। আর আমি কিছু তেমন না বলতে আপনার গায়ে লেগে গেল। আর কথা বাড়ানোর আগেই সানার মোবাইল ফোনে রিং বেজে উঠল। সাফওয়ানের দিকে তাকিতে সাইডে চেপে কল রিসিভ করলো সে। সানার কাজে সাফওয়ান একটু অপমানিত প্রশ্রয়ই কারণ করলো। সাফওয়ানের ভাবনার বিষয়ে এই সময় রানা কেন সানাকে ফোন করেছে। আসসালামু আলাইকুম ড্যাশ ডট 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 ডট। না, আজ আমি বেরোতে পারবো না রানা, কাল ক্যাম্পাসে থেকো, সেখানে মিট করব। ড্যাশ ডট 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 ডট। আচ্ছা আচ্ছা। আরে না, আসলে আমাদের বাসায় মেহমান আসছে। মেহমান বলতে আমার মামা, মামি, মামাতো বোন আর ভাইয়া মেবি রাতের ফ্লাইটে আসবে। ড্যাশ ডট ডট ডট। ফ্রি হয়ে রাতে কল দিব বাই। সাফওয়ানের চোখ মুখ রাগে অস্বাভাবিক হয়ে আছে। একে তো তার কথা শেষ হওয়ার আগে সানা অন্যের কল রিসিভ করলো, আবার রাতে ফ্রি হয়ে কল করবে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এখানে এসে আমার কথা শুনুন। সাফওয়ানের কণ্ঠস্বরের রাগ প্রকাশ পাচ্ছে। সানা মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখলো। কি বলার তাড়াতাড়ি বলুন। আবার রান্না করতে হবে, না হলে আবার কে কখন কথা শোনায় আমাকে কে জানে। তোমার সাহস দিন দিন বেড়েই চলছে তাই না সানা? ভুলে যাও আমি কে। এই সাফওয়ান শিকদার কেরা ডাতে হয় না জানো না? ভুলে যাবা না আমার ভিক্ষায় তোমার ওই ফকিন্নি বাপ মা এখনো বেঁচে আছে। তাদের শ্বাস কেড়ে নিতে আমার হাত একটুও কাঁপবে না। তারা আপনার থেকে বয়সে অনেক বড়, ভুলে যায়েন না। সম্মান দিয়ে অন্তত কথা বলতে পারতেন।
তারা চিহ্ন ন করা ছাড়া পারবেনটা কি আপনি? ব্লাডি ক্রিমিনাল। সাফওয়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। কিভাবে করবে? সানা তো তার রাগ সবসময় খুঁচিয়ে বাড়িয়ে দিবে যাতে সে মুক্তি পায়। সাফওয়ান সানার উপর হাত তুলয়ে গিয়েও পারল না। বেঁচে গেলি তুই আমার হাত থেকে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না সানা। এর পরিণাম অনেক খারাপ হবে। সানা রেডি থাকিস। সাফওয়ান রুমের দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। সানা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কখনো এই লোককে সে বুঝতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় সে রেহানার রুমে। যাওয়ার সময় নিচে মামা আর মামির কথার আওয়াজ তার কানে আসে। লিমা, এখানে আমরা যেই উদ্দেশ্যে এসেছি তা কিন্তু এবার আমাদের পূর্ণ করতেই হবে। জানি শিহাব, এছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নাই। কুমার ভাগ্নির জন্য আমাদের এত বছরের প্ল্যান নষ্ট হওয়ার পথে। লিমা, আমি কি এত কিছু ভেবেছি? আমি ভেবেছি সানা ছোট মান। প্রশ্ন উকার্ষ আমরা যেভাবে বোঝাবো সে সেভাবে চলবে। আমরা কি জানতাম ও ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ফেলবে? এই ঘটনার এতগুলো দিন চলে গেছে শিহাব, এখনো আমরা আর কোনো খবর পেলাম না। এই মেয়েকে এই সংসারে রেখে আমাদের লাভ কি? ঠিক বলছো তুমি একদম। আমরা ওদের ডিভোর্সের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, আগে সাইফ আসুক আর আমি সাফওয়ানের সাথে কথা বলি। সানার নিশ্চুপ কেঁদে যাচ্ছে তার করা সে ভুলের জন্য। এখনো সবাই তাকেই দোষী ভাবে। ডিভোর্স শব্দটা এত ভারী কেন লাগছে সানার কাছে? আচ্ছা, 2.5 বছরের ও বেশি হবে সানা আর সাফওয়ানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারা এক বাড়িতে থেকেও কেউ কারো খোঁজ নিত না। যখন সম্পর্কের দিক নাই সেখানে ডিভোর্স বেটার অপশন। কিন্তু তার কেন এত কষ্ট হচ্ছে? আচ্ছা, সানা যতটা কষ্ট অনুভব করছে সাফওয়ান কি আদৌ ততটা কষ্ট পাবে ডিভোর্সের কথা শুনে? নাকি সে খুশি হবে? সানার সব কিছু তালগোল পাকিরও যাচ্ছে। সব কিছু বিষাক্ত লাগছে তার। মনে হচ্ছে সানার কেউ নাই এই দুনিয়াতে। সানার মতো এত একা হয়তো কেউ নাই। বাবা মা তাদের দু বোনের খোঁজ নেয় না। কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। আপু ও তো এখন হোস্টেলে, এই বাসায় আসতেই চায় না। চোখের পানি মুছে রান্নাঘরে যায় সানা। অন্যদিকে হোস্টেলের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাফওয়ান কারোর জন্য। তার কাঙ্ক্ষিত মানুষকে আসতে দেখে মুচকি হাসি উপহার দেয় সে। অপরদিকে মেয়েটিও তাকে দেখে হাসে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। পুচকি কেমন আছে? সেও ভালো আছে। আচ্ছা শুনো, উপরে যাও, নিজের ব্যাগ গুছিয়ে চলে আসো তাড়াতাড়ি। কেন ভাইয়া? আজকে আমার সাথে আমার বাসায় যাবে তুমি? প্রশ্রয়িকার, কতদিন ধরে বোনের থেকে দূরে আছো, তার কাছে কি যেতে ইচ্ছা করে না তোমার? আকলে ভাইয়া, আপনাদের সামনে গেলে অপরাধবোধে ঘিরে ধরে আমাকে। বাবা মায়ের করা অন্যায়ের কথা মাথায় চলে আসে। এতে তোমার কোনো দোষ নাই রাফিয়া। তাদের উত্তর সন্তান আমরা ভাইয়া, তাদের কাজকর্মের ফলাফল আমাদের উপরই তো বর্তায়। বাদ দিও, যা গেছে তো গেছে। তুমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো, আজ আমরা তোমার বোনকে সারপ্রাইজ দিব। রাফিয়া আর কথা বাড়ায় না সাফওয়ানের উপর। এই মানুষ না থাকলে তার আর তার বোনের কি হতো কে জানে। বাবা মা তো পালিয়েছে। পালানোর আগে একবার ও তাদের কথা চিন্তা করে নাই। সানার জীবন শেষ করেছে তার বাবা মা। এত অন্যায়ের পরও সাফওয়ান আকার ন তাদের পাশে আছে। সাফওয়ানের চোখের কোণে পানি চিকচিক করছে। সেই দিনের কিছু দৃশ্য বারবার মনে পড়ছে তার। তার ছেলের সেই ছোট্ট দেহটা তার হাতের উপর এখনো হাসছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ডান হাত দিয়ে চোখ এক আর পানি মুছে ফেলল। রাফিয়া আসতেই রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে তারা। রাফিয়া, আমার সাইফকে এয়ারপোর্ট থেকে পিক করে দেন, বাসায় যাব। সাইফের কথা শুনতেই অবাক হয়ে যায় রাফিয়া। সাইফ ভাইয়া বাংলাদেশ আসছে? আচ্ছা ভাইয়া। শরীফ নামক অধ্যায় আবার তার লাইফে ফিরতে আসছে। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল, এবার কি করবে রাফিয়া? সবার জীবন কেন এভাবে উলটপালট হয়ে আছে? রাফিয়াকে ঘিরে ধরল নানান চিন্তায়। কি ভাব এক আর সবাই সব সামলাবে? আর কত সহ্য করবে রাফিয়া? রাফিয়াকে গাড়িতে রেখে সাফওয়ান গিয়ে সাইফকে এগিয়ে আনলো। সাইফ সামনে ড্রাইভিং সিটের পাশে বসে পড়ল। সাফওয়ান ও এসে গাড়ি স্টার্ট দিল। সাইফ খেয়াল করল না তারা দুধ না ছাড়া গাড়িতে তৃতীয় কেউ একজন আছে। লুকিং গ্লাসে রাফিয়া সাইফকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নায় রাফিয়া এর প্রতিবিম্ব দেখে চমকে উঠে সাইফ। ঘাড় ঘুরিয়ে